বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। পরমাধ্যায় জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণ কমলে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। পরম পূজ্য পাদুই শ্রী শ্রী বড়দার চরণ কমলে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। পরম পূজ্য পাদুই শ্রী শ্রী আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। পূজনীয় বাবাইদা, পূজনীয় অবিন্দার চরণেও আমার প্রণাম জানাই। ঠাকুর বাড়ির ইষ্ট পরিবারের সকলেকে আমার প্রণাম জানাই। তো যারা শুনছেন বা শুনবেন, চেনা অচেনা, দীক্ষিত অদীক্ষিতই হোক, বিশ্বের সকলকে, সকল সত্তাবাহীকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা, জয়গুরু, আন্তরিক ধন্যবাদ জানাই। ও এবং কৃতজ্ঞতা জানাই আপনারা এত কষ্ট করে বা নেট খরচা করে আমার মতন এক অভাগের কথা শুনছেন। আমার অত জ্ঞানের পরিসীমা বা সমিতি নাই, কিন্তু আমার ইচ্ছা, আমি যেই পড়েছি আলোচনা বা আজ করোনার জন্য যে বিভিন্ন অনলাইন সৎসঙ্গ হচ্ছে, সেখানে যে কত বড় বড় পণ্ডিতবর্গ, ধর্ম আলোচক বা ইষ্ট সান্নিধ্যে থাকা সকলের যে বক্তৃতা, আলোচনা, ঠাকুরের দিব্য জীবন সম্বন্ধে যে আলোচনা, যা আমরা জানতামই না ওনাদের ধারাই আমরা জানতে পারছি, সেই সকলকে আমার প্রণাম জানাই এবং শ্রদ্ধাও জানাই। তাতে আমার জ্ঞানের পরিধিও বাড়ে, সেইগুলোকেই আমি আপনাদের সামনে বলার চেষ্টা করি। তো আজ আমাদের মধ্যে ঠাকুর নেই, কিন্তু তিনি বংশ পরম্পরায় শ্রী শ্রী দাদাকে রেখে গেছেন। উনি আমাদের মাথার উপরেই আছেন, যা সমস্যা সমাধান তিনি করে চলেছেন। তার প্রেরণা উৎসই এই বিশ্বে সকলেই তার কাছে উপদেশ আদেশ নিয়ে চলছেন, আশীর্বাদ নিয়ে চলছেন। তো এখানে দাদা কর্মী সলবনে একবার বলছিলেন, সেই সনটা হলো 2007, বলছেন যে আমাদের কাজই হচ্ছে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা, নিজের পারিপার্শ্বিক প্রত্যেকের কল্যাণ করতে করতে চলা, সবার দুঃখ দূর করা আমার কাজ। তো দাদা বলছেন যে এটা সবাই, মানে আমরা দীক্ষা নিয়ে পারিপার্শ্বিক সবাইকে সুস্থ জীবন দেওয়ার, দীক্ষা দেওয়ার কথা বলা, এগুলো, এবং সেবা সাহায্য করা, রাত বিরতি হোক, যখনই হোক, তো সেইটাই, সবার দুঃখ দূর করাই আমাদের কাজ। তো দুঃখ দূর করা দিয়েই শুরু হয়। তো আমি আমাকে ভালোবাসি, আমার কল্যাণের জন্য আমি সবসময় সচেষ্ট। আমি বুঝি আমার কল্যাণ তখন সম্ভব যখন আমার সকলের কল্যাণ হয়। একার কল্যাণ হলে কিছু হয় না, শুধু নিজের নয়, সকলের, প্রতিটি সত্তা। এই পথ দিয়ে শান্তি, স্বস্তি, অমৃতের অধিকারীও হওয়া যায়, কেউ কাউকে বাদ দিয়ে নয়। ওই এক উদ্দেশ্যে সবাই উদ্যম হয়ে চলি, মনন করি একই মন্ত্র, ইষ্ট দেবতা প্রিয় পরম আমাদের সকলের, তার থেকে আমার আপন কেউই নেই। স্ত্রী, পুত্র, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, আমাদের যে যেখানে আছে, প্রত্যেকেই পরম কল্যাণ সাধিত তখনই হয় যখন ওই প্রিয় পরমের চরণে আমি সম্পূর্ণ রূপে নিজেকে সমর্পণ করতে পারি। একেই বলে উৎসর্গ। উৎসর্গের মধ্যে দিয়ে পরম জীবন গড়ে ওঠে, তাছাড়া সম্ভব নয়। জগতে প্রথম আমাকে নিয়েই তো আমার জগৎ। প্রত্যেকে আমি 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 করি। সব আমির কথা যখন নিজে ভাবি, তখন জগতের প্রত্যেকটা আমি তার মধ্যেই থাকে। তখন নিজের ঘর, নিজের স্ত্রী, ছেলে মেয়ে, নিজের ক্ষুধার কথা ভাবি। তখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে থাকতে নিজে সংকীর্ণই করছি, সীমাবদ্ধ করে ফেলছি। নিজের স্বার্থ ব্যক্তিগত ছাড়া কিছুই বুঝি না। যদি আমি সত্যিকার নিজেকে ভালোবাসি, নিজে অনেক বড় হতে চাই, প্রত্যেকের সত্তাকে নিজের বলে অনুভব করব, প্রত্যেকের জন্যই ভাববো, প্রত্যেকের জন্যই কল্যাণ করব। এই করতে গিয়ে যদি নিজেদের মধ্যে বাদ বিসংবাদ হয়, তাহলে বোঝা যাবে আমি অ্যাডজাস্ট নই, আমরা কেউ অ্যাডজাস্ট নই। অপ্রীতিকর যা, সেগুলো প্রশ্রয় না দেওয়া, বা যা দুঃখ সৃষ্টি করে সেইগুলিকে প্রশ্রয় না দেওয়া। কেউ যদি দুঃখ দেয় তাকে দুঃখ না দেওয়া, কেউ যদি অপবাদ দেয় তাকে উল্টে অপবাদ না দেওয়া। এই সহ্য, ধৈর্য আর অধ্যবসায়ের মধ্যে দিয়ে মানুষের প্রাপ্তি ফুটে ওঠে। ঠাকুরকে ভালোবাসি, আর এই গুণগুলি যদি অনুশীলন না করি, তাহলে ঠাকুরকে ভালোবাসি না। সূর্য যেমন সবাইকে সমান আলো দেয়, তেমনি ঠাকুরও প্রত্যেককে সমানই ভালোবাসেন। প্রিয় পরম দয়াল ঠাকুর
পুরুষোত্তম লোকবালী তার চরিত্র, ওই লোকবালীর চরিত্রের অধিকারী হয়ে উঠতে হবে আর প্রত্যেকেরকে করেই তুলতে হবে। এমনভাবে চলবে যেন এক জীবনে মহাজীবনের অধিকারী হয়ে ওঠে। জীবনে দুঃখ না থাকে, জরা না থাকে, বেধি না থাকে, ভয় বলে যদি কিছু না থাকে জীবনে, এমনি করে প্রত্যেকে প্রাপ্তির অধিকারী করে তুলতে হবে। তো এমনি তাই তখনই প্রাপ্তিটা অনিবার্য হবে। তো সেই জন্যই যে বেধি ভয় দুঃখ জরা কিছুই থাকবে না যদি আমরা সেই পরম পুরুষকে ধরে চলতে থাকি। পরম দয়ালের কাছেই প্রার্থনা করি জীবনের সবাই যেন জয়যুক্ত হয়, সবাইকে জয়যুক্ত করে আমরা তুলতে পারি, পরম কল্যাণের অধিকারী করে তুলতে পারি। তো আমরা সবাইকে নিয়ে উদ্দাম হয়েও চলতে পারি। তো যখন থেকে ঠাকুর বেশি দীক্ষার কথা বলেছিলেন তখন থেকে যদি আমরা সেভাবে করে যেতাম, শ্রী দাদা বলছেন, তো এই অবস্থায় থাকতে হতো না। আজ এই করোনার সময়ও অনেককে বাঁচানো যেত, তো আরও অনেক ভালো অবস্থায়ও থাকতে পারতাম। দেশে জনসংখ্যা 1/3 দীক্ষিত করে তুলতে পারলে যত তাড়াতাড়ি পারবো ততই দুঃখ ব্যথনা সব দূর হয়ে যাবে। তাই শ্রী দাদা বলছেন বসে থাকলে হবে না, জীবনটা ইষ্টের সুখ সমাধানের জন্য, প্রিয় পরমের সুখ সমাধানের জন্য তিনি বলেছেন, তাই আমাদের তাদের হয়ে উঠতে হবে। তো বলছেন যে আমি যতক্ষণ ঠাকুরকে ভালোবাসি ততক্ষণই আমার পারগতা, আমার ক্ষমতা, শক্তির উৎসই পরম পিতা। আমার প্রতিটি মুহূর্ত যেন তাকে সুখী করার জন্য, তার সমাধানের জন্য ব্যহিত হয়। তো এখানে শ্রদ্ধেয় পূজ্যপাদ মেজদা বলছিলেন যে যার যার বৈশিষ্ট্য মাফিক সত্তাকে পোষণ দিয়ে যে নিয়ম নীতি বা করণ সত্তাকে ধরে রাখে, নিরাপত্তায় নিঃসন্দেহ করে রাখে, অভিভূতে অভিজাতি করে তোলে, তাকেই বলে ধর্ম। এই ধর্ম প্রতিপালন করতে কৃষ্টি অর্থাৎ জীবন বন্ধনী চর্যার প্রয়োজন। ধরে রাখে যাতে, বজায় থাকে যাতে, তাকেই বলে ধর্ম। আর যা করে বজায় থাকা যায়, গড়ে উঠা যায়, তাই কৃষ্টি। কৃষ্টিতে অবস্থ হয়ে মানুষ সত্তার সুসংগতি লাভ করে বংশ পরম্পরা উন্নতির পথে এগিয়ে চলতে পারে। যে কারণে আবর্তনে দুনিয়ার প্রতিটি ব্যষ্টি, প্রতিটি সত্তা উদ্ভিন্ন হয়ে চলেছে, সেই কারণে 10টা পুরুষেরা ঈশ্বর বলে অভিভূত করেছেন। তিনি এক, তিনি অদ্বিতীয়। আমাদের জীবনকে আরো বিবর্ধিত করতে হলে আমাদের এমনতর কিছুতে কেন্দ্রিত হয়ে উঠতে হবে যার আশ্রয়ে অসৎকে নিরোধ করে সুশৃঙ্খল সমন্বিত গতির ভিতর দিয়ে নিজেদের যা কিছুকে সমন্বয় কেন্দ্রিত করে সুকেন্দ্রিক হয়ে সমুন্নত সার্থক সংগতি নিয়ে আরো তোর উদ্ভিন্ন হয়ে উঠতে পারি। আর তখনই আমাদের প্রয়োজন হয়ে পড়ে এমন্তর বৈশিষ্ট্য পালি আপুরমান বেত্তা পুরুষ, যার অন্তরে মরকজগুলো ফুটে উঠেছে, তিনি তাই জানেন, যা তার নিজের আচরণ বাস্তব অভিজ্ঞতায় ফুটে উঠেছে। ঋষিরা জ্ঞানীরা তাকে বেত্তা পুরুষ, ইষ্ট দেবতা, পুরুষোত্তম বা সদ্গুরু বলে অভিহিত করেছেন। তার বাস্তব সত্তায় কেন্দ্রায়িত হয়ে তার জীবন ফুটন্ত ঈশ্বরীয় বা আদিকরণভূত প্রেরণাকে উপলব্ধি করে অধ্যবসায়ীরা অনুসরণে আমরা বিবর্তনে আরো পথে চলতে পারি। বিবর্ধিত হয়ে উঠবার এছাড়া অন্য কোনো পথ নাই। বৈশিষ্ট্যবলী আপুরমান পুরুষোত্তম ইষ্ট দেবতার কেন্দ্রায়িত হয়ে ওঠাই আমাদের জীবন সাধনা। এই সাধনা সিদ্ধিলাভ করতে হলে আমাদের সর্বপ্রকার দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে। সন্দেহ সাহারা শ্লথবোধী অনুশীলনে অবজ্ঞা অল্পতাই হলো দুর্বলতা। যতদিন পর্যন্ত আমরা আমাদের দুর্বলতাকে পুষে রাখবো, আমরা কিছুতেই অকপট হতে পারবো না। ইষ্টে সুনিষ্ট থেকে আত্ম অনুসন্ধিসায় যদি আমরা আমাদের নিজ দোষ না ধরতে শিখি, যদি তার নিয়ন্ত্রণ নিরূপণ করতে না শিখি, তবে কিন্তু সাধনায় সিদ্ধিলাভ সুদূর পরা হইত। বহু পথ পাড়ি দিতে হবে, সাধনাযুক্ত হয়ে পাড়ি দিতে দিতে সিদ্ধ হয়ে উঠতে হবে। যদি সত্যি তাকে আমাদের আপন করে নিতে চাই, আমাদের প্রতি পদক্ষেপে তার স্বার্থ প্রতিষ্ঠায় নিহত থাকতে হবে। আমাদের জীবন তার সেবায়, তার তৃপ্তির কারণে হয়ে উঠতে হবে। তার সুখ সম্বর্ধনে আমাদের সব কাজকে নিয়ন্ত্রণ করবে। হে পরম দয়াল, তুমি আমাদের প্রভু, তুমি আমাদের সত্তা সর্বস্ব, তুমি সর্বকারণের কারণ, আমাদের প্রাণন্দীপন। তোমাতেই সেবাতে সফল স্বার্থ সুন্দর হয়ে উঠুক। পূজ্যপাদ শ্রী মেজদা এক আলোচনা আলোকপাত করেছিলেন। তো এখানে আমি এক আলোচনায় পড়েছিলাম যে শ্রী পিটিদেব কাছে একটা গল্প বলছিল। আশ্রমে হরিপদ শিকদারের ছেলে ধৃতিবল্লভ 10ম শ্রেণীতে পড়ে। ঠিকমতো পড়াশোনা না করার জন্য ওর মা ওকে বকলেও পালিয়ে যায়। তো
ওনার বাবা কাঁদতে কাঁদতে সিসি পিতিদেবের কাছে এসে বললেন যে এরকম সে চলে গেছে। পরে দেখা গেল ও ঘুরে এসেছে। তো সিসি পিতিদেব শ্রী হরিপদ দাকে তিরস্কার করে বললেন, ঠাকুর বাড়িতে থাকিস, সেই ছেলের বাবাকে, যা যা বুঝ, ঠিক আছে, ছেলে চলে গেলে কাঁদিস কি জন্য? ঠাকুরের প্রতি নির্ভরতা নাই, বিশ্বাস নাই, প্রেম প্রীতি কিছু নাই? আমরা যদি ছোটবেলায় 5-7 দিন না খেলাম, কোনো কারণে হয়ে যেত, মা বাবা কিছুই বলতেন না, খাস খা, না খাবি না খা, ডেকে আনলি, এবারে কথায় কথায় পালাবে, পালানো অভ্যাস হয়ে গেছে, এখানে আছিস বলে পালায়, অন্য জায়গায় হলে তো খুনাখুনি করতো, বকুনি খায়, পালায়, আর বাপকে দে অস্থির, যেমনি এলো খবর পেলি অমনি আনতে ছুটে গেলি, নিজের ভালোটা 16 আনাই বোঝে, আর কিছু বোঝে না। তাছাড়া স্কুল ছুটি হয়েছে, স্কুলও নাই, সে কামাই হলো, তো যে স্কুলও নাই, যে কামাই হলো। এরকম উতলা হলে কোনো ছেলে কিভাবে ছেলে মানুষ হবে? মানুষ করার সময় হয়ে গেছে, বয়স কত হয়েছে? তো হরিপদদা বললেন 17। তো সিসি পিতিদেব বললেন, ঠাকুর বলেছেন 10 বছরের মধ্যে তোমার ছেলেকে যেমন ভাবে মানুষ করবে তেমনি ভাবে সারা জীবন চলবে, ওই রকম করিস কি জন্য? তাহলে কোলে করে রাখবি, লেখাপড়া শেখার প্রয়োজন নাই। তো শিশুরা এইভাবে সেই ছেলের বাবাকে তিরস্কার করলেন এবং সেই ঠাকুরের বাণী দিয়ে জানিয়ে দিলেন কত বছরে সে মানে শিক্ষা দিতে হয়। তো এখানে আমি সকলের জন্য শ্রী ঠাকুরের চরণে প্রার্থনা করি, আপনাদের জীবন মঙ্গল সুন্দর এবং সর্বাঙ্গীন সুন্দর হোক, ইষ্টমুখী হয়ে চলতে থাকেন। জয় গুরু। জয়গুরু। এটা আমার করোনাকালের ভিডিও ছিল, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগবে তো, যদি ভালো লাগে আমার প্রচেষ্টা সফল হবে।